নমস্কার। আজকে মূলত রাজনীতির সমীকরণ নিয়ে দু চারটে কথা বলব। কারণ ভোট দোরগোড়া এসে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে, মানুষের দরবারে যাচ্ছে, ভোট চাইছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এক্ষেত্রে যার যার চিন্তাভাবনা সে ব্যক্ত করবে এবং সে নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা নিজস্ব মতামত আছে, যার ভিত্তিতে তারা সাধারণত লড়াই করে। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না কে জিতবে, কে হারবে, কাকে ভোট দেওয়া উচিত বা কাকে ভোট দেওয়া উচিত না, এই প্রসঙ্গে নিয়ে আমার কোনো কথা নেই। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে রাজনীতি মূলত কি। কেন বলছি? কারণ কোনো একটা সময় আমি কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে 10 বছর যুক্ত ছিলাম এবং কোনো একটা সময় এসে আমার কাছে একটি প্রস্তাব আসে, জনপ্রতিনিধিত্ব করবার প্রস্তাব। এবং আমি সেই প্রস্তাব গ্রহণ করার আগে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, যেটা আমার পক্ষে গ্রহণ করা তো উচিত, বা আমি কি এটা করতে পারবো, বা করতে গেলে আমাকে কি কি নিয়ম কানুন অনুসরণ করতে হবে। এইগুলো প্রশ্ন আমি তাদের কাছে করেছিলাম। তারা প্রাক্তন রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদ। আমি যে দল করতাম শুধু সেই দলের রাজনীতিবিদ নয়, কারণ যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা জানে যে সব রাজনৈতিক দলের লোকের সাথে আমি খুব ভালোভাবে মিশি। কারণ আমি মনে করি দিনের শেষে সে আমার প্রতিবেশী, দিনের শেষে সে আমার বন্ধু, দিনের শেষে সে আমার আত্মীয়। সুতরাং এক্ষেত্রে আমার কোনো বাজ বিচার ছিল না। যাই হোক, আমি এই প্রশ্নগুলো করার পরে একটা সারাংশ গ্রহণ করি। এই সারাংশটা খুব সুন্দর। তারা বলেছিলেন, হ্যাঁ, রাজনীতি প্রত্যেকটা লোকের না করলেও যারা বোঝে তাদের করা উচিত। এই কারণ আমাদের সমাজ রাজনীতির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নুন ছাড়া যেমন ভাত খাওয়া যায় না, রাজনীতিকে বাদ দিয়ে আমাদের সমাজ চলে না। সুতরাং তুমি চাইলে রাজনীতিতে আসতে পারো। তবে আমি যে সারাংশটা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা বলেছিল, যখন তুমি ভোটের লড়াইতে নামবে তখন তুমি একজন রাজনীতিবিদ, যখন তুমি জিতে যাবে তখন তুমি একজন সাধারণ মানুষের জনপ্রতিনিধি। তখন তোমার সামনে আর কোনো ব্যারিকেড থাকবে না, কে কোন দলের লোক, কে কাকে ভোট দিয়েছে, কে তোমার পছন্দের লোক, কে তোমার পছন্দের না। এই ব্যারিকেডটা আবার আসবে যখন তুমি কোনো রাজনৈতিক মঞ্চে তোমার দলের হয়ে বক্তব্য প্রকাশ করবে। এই ব্যারিকেডটা আবার আসবে যখন তোমার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আবার তুমি ভোটের ময়দানে নামবে। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে তুমি আবার সেই ব্যারিকেডের মধ্যে ঢুকতে পারবে। আর না, সারা বছর তুমি এই ব্যারিকেডের মধ্যে থাকবে না। যদি এটা তুমি করতে পারো, যেটা আমাদের পূর্বজ যারা রাজনীতিবিদ ছিল, সে আপনি যার কথাই বলেন না কেন, আমি কোনো নির্দিষ্ট নাম বলছি না, তারা সবাই এই নিয়ম নীতিটাই মানে। কিন্তু আজকের যে রাজনীতি, আজকের যে নোংরামি, আজকের যে অসভ্যতা, এটাকে আমি কখনো রাজনীতি বলে মেনে নিতে পারি না। এবং এই অসভ্যতাকে কিছুটা অনুমান 2000 সাল থেকে পাওয়া শুরু হয়ে আজ সেটা একদম ব্যাপকভাবে মানুষের ঘাড়ে চেপে বসেছে। এবং আমি একটা সময় এসে সিদ্ধান্ত নিই যে না, রাজনীতির সঙ্গে আর থাকা যাবে না। এবং শুধু আমি না, এরকম অনেক মানুষ আছে যারা একটা সময় রাজনীতি করত বা মানুষের কিছু ভালো করা যায় কিনা এই নিয়ে চিন্তা ভাবনা করতো, তারা অনেকেই এখন রাজনীতি থেকে বসে গেছে। কারণ রাজনীতির ভাষা পরিবর্তন হয়ে গেছে, রাজনীতির চেতনা পরিবর্তন হয়ে গেছে, রাজনীতির চিন্তা পরিবর্তন হয়ে গেছে। আগে স্বাধীনতার পর যারা রাজনীতি করত তারা দেখবেন প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত তারা বই লিপিবদ্ধ করেছে,
তাদের নিজস্ব লেখা বই আছে, তারা এতটা এডুকেটেড ছিলেন, তারা সমাজ সম্বন্ধে এতটা সচেতন ছিলেন যে তাদের নিজস্ব প্রত্যেকেরই প্রায় বই লেখা আছে। কিন্তু পরবর্তী সময় বই তো দূরের কথা, পাড়ার একটা সামান্য মঞ্চে উঠে কি কথা বলতে হবে, একটা পূজা মণ্ডপে আমন্ত্রিত হলে সেখানে গিয়ে কি কথা বলতে হবে, একটা সামাজিক অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে কি কথা বলতে হবে, আজকের রাজনীতিবিদরা প্রায় সবাই জানে। তারা যেখানেই যায়, যেখানেই পারে সেটাই মনে করে রাজনৈতিক মঞ্চ। এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। সুতরাং আমি একটা অনুরোধ সমাজের কাছে করব, একটু চিন্তাশীল, একটু ভদ্র, একটু রুচিশীল মানুষকেই ভোট দেওয়া উচিত, যারা অন্ততপক্ষে সমাজটাকে আগামী দিনে বাঁচাবার চেষ্টা করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামত ভালো লাগবে কমেন্ট করবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো ভুল ত্রুটি থাকলেও